ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে মত বিনিময় হয়েছে বলে জানা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরুল মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। এছাড়া বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সাথে আজকে বৈঠক করবেন তারেক রহমান। সচিবালয়ে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি অফিসিয়াল মিটিং হবার কথা রয়েছে। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জানাবেন বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? সচিবালয় এবং আজকে এবং আজকের প্রেক্ষাপটটা সচিবালয়ের অন্যবারের চেয়ে ভিন্ন। এই কারণ যখন সচিবালয় এই খুলে ঈদের ছুটি শেষে সেদিন আসলে যারা কর্মকর্তা কর্মচারী থাকে তাদের ভিতরে এক ধরনের ঢিলেটালা ভাব থাকে। সরকারের তথ্য আজকে প্রেক্ষাপট ভিন্ন এই কারণে ঠিক 17 ফেব্রুয়ারি যখন শপথ গ্রহণের পর 18 তারিখ থেকে সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করা শুরু করেছেন এবং তার একদিন পরই একটি নির্দেশনা জারি করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে সময় মতো কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসতে হবে এবং সময় মতো নির্দেশনা অনুযায়ী যেতে হবে। এবং তারপরই আজকে দেখলাম যে আসলে ঠিক 9টার আগেই কর্মকর্তা কর্মচারী সচিবালয় আসছেন এবং এসে যদিও শুভেচ্ছা বিনিময় হচ্ছে তারপরেও কাজের প্রতি তাদের সে ডেডিকেশনটা আমরা আজকে দেখেছি ছুটি শেষ করেও। এবং প্রধানমন্ত্রী এসে প্রথমে যে বৈঠকটি করেছেন সকাল 10টায়, এটা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের IMF এর কৃষ্ণ শ্রীনিধারণের সাথে এবং এখন তার সাথে সে কৃষ্ণা শ্রীনিধারণের সাথে বৈঠক হচ্ছে অর্থমন্ত্রীর সাথে। এবং ওই IMF এর সে প্রতিনিধি দলের সাথে যখন প্রধানমন্ত্রী বৈঠক হয় সেই বৈঠকের সময় অর্থমন্ত্রী ছিলেন উপস্থিত। সেখান থেকে বের হয়ে অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে এসে বৈঠকটি করছেন। এরপর অর্থমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন উনি কথা বলবেন এবং IMF এর যিনি প্রতিনিধি দল তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে ভিন্ন প্রেক্ষাপটে এবার ঈদ হলো, 1 মাস আগে যখন বিএনপি সরকার গঠন করলো, এখন জ্বালানি সংকট, সবকিছু মিলে এখন সরকারের জন্য রাজনৈতিক অর্থনৈতিক নানা সংকটের একটা মুখোমুখি হওয়ার এই সময়টাতে ঈদের ছুটির পরপরই সেই সমস্যা মোকাবেলা করার জন্যই আসলে প্রধানমন্ত্রী সকাল থেকে অফিস করা, সবাইকে নির্দেশনা দেওয়া কিভাবে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা যায়, জ্বালানি সংকট মোকাবেলা করা যায়, সবকিছু নিয়েই হয়তো সরকার সামনের দিকে এগোবে। আজকে শুরু হলো অফিস, দেখা যাবে আগামী দিনগুলো কিভাবে আসলে সরকার পরিচালিত হচ্ছে। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।